আসসালামু আলাইকুম। মার্কেটে অনেক ট্রেডার ও ইনভেস্টর রয়েছেন যারা মার্কেট ঘুরে দাঁড়ানোর আগেই সম্ভাব্য টার্নিং পয়েন্ট খুঁজে বের করার চেষ্টা করেন শুধুমাত্র ফিবোনাচি রেশিওস এবং চার্ট স্ট্রাকচারের সাহায্যে। শুনতে অবিশ্বাস্য লাগলেও হারমোনিক ট্রেডিংয়ের পুরো কনসেপ্টটি, ধারণাটি মূলত এই নীতির উপর ভিত্তি করেই গড়ে উঠেছে। আর আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো হারমোনিক ট্রেডিংয়ের সবচেয়ে জনপ্রিয় 7টি প্যাটার্ন, যেগুলো গোল্ড, ক্রিপ্টো, স্টকস, এমনকি বাংলাদেশ শেয়ার মার্কেটেও আমরা নিয়মিত দেখতে পাই। তো শুরুতেই ভিউয়ার্স, আমি চাই আপনারা এই চার্টটির দিকে একটু ভালো করে লক্ষ্য করুন। অনেকে হয়তো ভাবছেন এটা গোল্ডের চার্ট অথবা বিটকয়েনের চার্ট অথবা ইউএস স্টকের চার্ট। আসলে এগুলোর কোনোটিই না, এটা আমাদের বাংলাদেশ শেয়ার মার্কেটের চার্ট, ডিএসইএক্স ব্রড ইন্ডেক্স। তো আমরা এখানে দেখতে পাচ্ছি একটা দীর্ঘ সময় ধরে কিন্তু এখানে একটা ডাউন ট্রেন্ড চলছিল। বেশিরভাগ বিনিয়োগকারী তখন আরও পতনের আশঙ্কা করছিলেন, কিন্তু আমরা দেখেছি মার্কেট এই পয়েন্ট থেকে ঘুরে দাঁড়িয়েছে। তো এখন প্রশ্ন হচ্ছে, এটা কি শুধুই কাকতালীয়, নাকি এর পেছনে কোনো নির্দিষ্ট মার্কেট স্ট্রাকচার রয়েছে? চার্টটিকে একটু গভীরভাবে পর্যবেক্ষণ করলে আমরা কয়েকটি গুরুত্বপূর্ণ সুইং পয়েন্ট দেখতে পাচ্ছি। প্রশ্ন হচ্ছে, এই সুইং পয়েন্টগুলো কি শুধুই এলোমেলো প্রাইস মুভমেন্ট, নাকি এদের মধ্যে কোনো নির্দিষ্ট গাণিতিক সম্পর্ক রয়েছে? এই প্রশ্নের উত্তরটি পেতে ভিডিও শেষে আমরা আবার এই একই চার্টে ফিরে আসব। তখন দেখব এই রিভার্সালের পেছনে সত্যিই কোনো হারমোনিক স্ট্রাকচার কাজ করেছিল কিনা। তো আরেকটি বিষয় বলে রাখছি, আজকের ভিডিওটি বোঝার জন্য ফিবোনাচি সম্পর্কে বিশেষজ্ঞ হওয়ার কোনো প্রয়োজন নেই। আমি যতটুকু দরকার ধাপে ধাপে ব্যাখ্যা করব ইনশাআল্লাহ। তবে আপনারা যারা ফিবোনাচি রিট্রেসমেন্ট এবং ফিবোনাচি এক্সটেনশন টুলসের ব্যবহার আরও বিস্তারিতভাবে শিখতে চান, তাদের জন্য এই বিষয়গুলোর উপর আমার আলাদা দুটো ভিডিও রয়েছে। আমি আই বাটনে লিঙ্ক দিয়ে দিচ্ছি, আগ্রহী হলে অবশ্যই পরে আপনারা দেখে নিতে পারেন। তো এখন চলুন হারমোনিক ট্রেডিংয়ের জগতে আমরা প্রবেশ করি। সাইফার প্যাটার্ন তুলনামূলকভাবে আধুনিক হারমোনিক প্যাটার্ন। এখানে 5টি পয়েন্ট এক্স এ বি সি ডি স্ট্রাকচার তৈরি হয়, নির্দিষ্ট ফিবোনাচি রেশিও অনুসরণ করে। ডি পয়েন্টে প্যাটার্ন সম্পূর্ণ হলে সম্ভাব্য রিভার্সেলের সুযোগ তৈরি হয়। এরপর হচ্ছে গার্টলি প্যাটার্ন। অনেক ট্রেডার গার্টলি প্যাটার্নকে হারমোনিক ট্রেডিংয়ের ভিত্তি বলে মনে করেন। এটা সবচেয়ে জনপ্রিয় প্যাটার্নগুলোর একটি। নির্দিষ্ট ফিবোনাচি রেশিও অনুসরণ করে ডি পয়েন্টের সম্ভাব্য রিভার্সেল জোন তৈরি হয়। বাটারফ্লাই প্যাটার্ন, তো এর একটি বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে এই ডি পয়েন্ট অনেক সময় এক্স পয়েন্টের বাইরে চলে যায়, ফলে এটি অনেক ক্ষেত্রে এক্সটেন্ডেড মুভ শেষ হওয়ার সম্ভাব্য ইঙ্গিত দেয়। এরপরে যে প্যাটার্নটি রয়েছে সেটা হচ্ছে ক্র্যাব প্যাটার্ন, হারমোনিক ট্রেডিংয়ের অন্যতম অ্যাগ্রেসিভ প্যাটার্ন। এখানে ডি পয়েন্ট সাধারণত অনেক দূরের এক্সটেন্ডেড জোনে তৈরি হতে আমরা দেখি। এরপরে হচ্ছে ডিপ ক্র্যাব প্যাটার্ন মূল ক্র্যাব প্যাটার্নের একটি ভিন্ন রূপ। এখানে ফিবোনাচি রেশিও আরও ডিপ এক্সটেনশন নির্দেশ করে। আর শেষ যে প্যাটার্নটা দেখব সেটা হচ্ছে শার্ক প্যাটার্নের স্ট্রাকচার অন্যান্য হারমোনিক প্যাটার্নের তুলনায় কিছুটা আলাদা। এটা সম্ভাব্য রিভার্সাল এরিয়া শনাক্ত করার জন্য ব্যবহৃত হয়। আর ভিউয়ার্স, আজকে কিন্তু আমরা কোনো প্যাটার্ন খুব ডিপলি শিখব না, বরং হারমোনিক ট্রেডিংয়ের পুরো রোডম্যাপ দেখব, যাতে পরবর্তী ভিডিওগুলোতে প্রতিটি প্যাটার্ন শেখা আমাদের জন্য অনেক সহজ হয়ে যায়। তো ভিউয়ার্স, এখন পর্যন্ত আমরা হারমোনিক ট্রেডিংয়ের গুরুত্বপূর্ণ প্যাটার্নগুলোর সাথে পরিচিত হলাম। এখন আমরা জানবো হারমোনিক প্যাটার্নটা আসলে কি। হারমোনিক প্যাটার্ন হচ্ছে ফিবোনাচি রেশিও ভিত্তিক একটি মার্কেটের স্ট্রাকচার, যেটি আমাদেরকে সম্ভাব্য রিভার্সাল জোন অর্থাৎ পিআরজেড শনাক্ত করতে সাহায্য করে। আর মার্কেটের গুরুত্বপূর্ণ টার্নিং পয়েন্ট খুঁজে বের করতে আমরা এই প্যাটার্নটিকে ব্যবহার করে থাকি। আর নির্দিষ্ট প্রাইস স্ট্রাকচার এবং ফিবোনাচি রেশিও অনুসরণ করে এই প্যাটার্নটি গঠিত হয়। আমরা যে কিছু নাম এ পর্যন্ত আলোচনা করলাম, সাইফার, গার্টলি, তারপরে ডিপ ক্র্যাব, বাটারফ্লাই, ঠিক আছে, ব্যাট, তো এগুলোর এই নামের ভিন্নতাটা কেন হচ্ছে? যেহেতু ফিবোনাচি রেশিওর যে লেভেলগুলোর এখানে ভিন্নতা রয়েছে, যে কারণে স্ট্রাকচারটা ভিন্ন হচ্ছে। তো এখন প্রশ্ন হচ্ছে, হারমোনিক প্যাটার্নের মূল স্ট্রাকচারটা আসলে কি? তো এই যে আমরা যেটা বলছিলাম 5টি পয়েন্টের সমন্বয়ে কিন্তু এই স্ট্রাকচারটা তৈরি হয় এক্স এ বি সি ডি স্ট্রাকচার। প্রায় সব হারমোনিক প্যাটার্নের ভিত্তি হলো এক্স এ বি সি ডি স্ট্রাকচার। এখানে এক্স এ বি সি এবং ডি নামে 5টি গুরুত্বপূর্ণ পয়েন্ট থাকে। আজ আমরা যে প্যাটার্নগুলো নিয়ে কথা বলবো তাদের প্রত্যেকটির ভিত্তি এই স্ট্রাকচার। তবে ফিবোনাচি রেশিওর পার্থক্যের কারণে প্রতিটি প্যাটার্নের আকার এবং আচরণ ভিন্ন হয়। সাধারণত ডি পয়েন্টে পটেনশিয়াল রিভার্সাল জোন বা পিআরজেড তৈরি হয়। ভিউয়ার্স, এখন আমরা দেখব স্টেপ বাই স্টেপ কীভাবে একটা সাইফার হারমোনিক প্যাটার্ন ড্র করতে হয় এবং এর প্রতিটি পয়েন্টের ফিবোনাচি রেশিও কীভাবে নির্ধারণ করা হয়। প্রথমে আমরা এক্স থেকে এ পর্যন্ত একটা শক্তিশালী ইম্পালসিভ মুভমেন্ট নেব। এটা হবে আমাদের বেস বা রেফারেন্স লেগ। এরপরে এ থেকে বি পর্যন্ত যে রিট্রেসমেন্ট হবে সেটা অবশ্যই এক্সে লেগের 38.2% থেকে 61.8%-এর মধ্যে থাকতে হবে। অর্থাৎ বি পয়েন্ট কখনোই 61.8%-এর বেশি রিট্রেস করতে পারবে না। এরপর আমরা বি থেকে সি লেগ পরিমাপ করব।
সাইফার প্যাটার্নের সবচেয়ে গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্যগুলোর একটি হলো সি পয়েন্ট। এখানে বিসি লেগটি এক্সএ লেগের 113% থেকে 141.4% পর্যন্ত এক্সটেনশন হতে হবে, অর্থাৎ সি পয়েন্ট কিন্তু এর উপরে গিয়ে একটি নতুন এক্সটেনশন তৈরি করবে। এরপর আসে ডি পয়েন্ট, যেখানে আমরা সম্ভাব্য এন্ট্রির জন্য অপেক্ষা করি। ডি পয়েন্ট নির্ধারণ করার জন্য আমরা বিসি লেগের 127.2% থেকে 200% এক্সটেনশন ব্যবহার করব। তবে শুধু এটুকুই যথেষ্ট নয়, সাইফার প্যাটার্নের সবচেয়ে গুরুত্বপূর্ণ কনফার্মেশন হলো এক্সি লেগের 78.6% রিট্রেসমেন্ট। এটা আমাদেরকে একটু চেক করে নিতে হবে। যখন বিসি এক্সটেনশন এবং এক্সি এর 78.6% রিট্রেসমেন্ট একই এলাকায় মিলিত হয়, তখন আমরা একটি পটেনশিয়াল রিভার্সাল জোন অথবা পিআরজেড পাই। এই পিআরজেডই আমাদের সম্ভাব্য এন্ট্রি জোন। বুলিশ সাইফার প্যাটার্নে আমরা ডি পয়েন্ট থেকে বুলিশ রিভার্সালের প্রত্যাশা করি। একইভাবে বিয়ারিশ সাইফার প্যাটার্নেও ডি পয়েন্ট থেকে বিয়ারিশ রিভার্সালের আশা আমরা করে থাকি। তো এখন প্রশ্ন হচ্ছে, ট্রেডে তো আমরা এন্ট্রি নিলাম, তো আমাদের টেক প্রফিট এবং স্টপ লস আমরা কোথায় সেট করব? তো আমরা এটা একটু দেখে নেই। তো ভিউয়ার্স, এটা হচ্ছে টেক প্রফিট লেভেল। টেক প্রফিট লেভেল 1, TP1 হবে 38.2% অফ সিডি, 38.2%, আর TP2 হবে 61.8% অফ সিডি, এবং TP3 হবে লেভেল অফ সি পয়েন্ট। ঠিক আছে। আর স্টপ লসের ক্ষেত্রে অবশ্যই আমরা যদি বুলিশ সাইফার হয়, আমরা ডি পয়েন্টে না বসে একটু নিচে বসানোর চেষ্টা করব, যাতে স্টপ লস হান্টিংয়ের হাত থেকে আমরা রক্ষা পেতে পারি। একইভাবে যদি সেটা বেয়ারিশ সাইফার হয়, আমরা ডি পয়েন্টের একটু উপরে বসাবো। তো ভিউয়ার্স, আমরা পুরো বিষয়টি দেখে নিলাম। তো এখন চলুন সরাসরি রিয়েল মার্কেটে গিয়ে দেখি ট্রেডিং প্ল্যাটফর্মে এক্সএবিসিডি টুল ব্যবহার করে কিভাবে একটি সাইফার প্যাটার্ন মার্ক করা যায় এবং সেটি প্যাটার্নের সব শর্ত পূরণ করছে কিনা আমরা চেক করে নিতে পারি। তো চলুন আমরা একটু দেখে নেই। আমি জিকিউ বলপেনের ডেইলি চার্টে ঢুকেছি। তো আমরা দেখতে পাচ্ছি ট্রেডিং প্ল্যাটফর্মের লেফট সাইডে কিন্তু সব আমাদের টুলসগুলো রয়েছে, ড্রয়িং টুলসগুলো। আমরা দেখতে পাচ্ছি কার্ড সোর্স, ট্রেন্ড লাইন, তারপরে দেখেন এখানে ফিব রিট্রেসমেন্ট, ট্রেন্ড বেস ফিব এক্সটেনশন, গ্যানফেন, ফিফথ সার্কেলস। তো 4 নম্বরে কিন্তু আমরা দেখতে পাচ্ছি প্যাটার্নস, যেখানে এক্সএবিসিডি প্যাটার্ন, সাইফার প্যাটার্ন। সো আমি কুইক দেখাচ্ছি ভিউয়ার্স। সাইফার প্যাটার্নটা ড্র করছি এবং ড্র করার পরে আমরা একটু চেক করে দেখব যে এটা ঠিকঠাক মতো সব শর্ত পূরণ করছে কিনা। তবে আমরা যখন ড্র করব খুব সাবধানে করতে হবে, সব ঠিকঠাক মতো সব পয়েন্টগুলো কানেক্ট হচ্ছে কিনা সেটা কিন্তু আমাদেরকে কনফার্ম হতে হবে। আমরা যদি আসলে পয়েন্টগুলো ঠিকঠাক মতো কানেক্ট না করি, সেক্ষেত্রে কিন্তু রিট্রেসমেন্ট লেভেলগুলোতে ভুল দেখাবে। তো প্রথমে আমরা দেখতে পাচ্ছি এবি লেগ প্রায় 0.389 রিট্রেসমেন্ট হয়েছে, যেটা কিন্তু আদর্শ সাইফারের বৈশিষ্ট্য। আমরা কিন্তু সেটা আমাদের ফিব রিট্রেসমেন্ট টুলস দিয়ে আমরা সেটাকে ঠিকঠাক মতো আছে কি না আমি এক্সে কানেক্ট করে সেটা আমি চেক করে নিচ্ছি। তো আমরা কিন্তু দেখতে পাচ্ছি ঠিকঠাক আছে এবং বি পয়েন্টটা কিন্তু শর্ত পূরণ করেছে। এরপর এক্সএবিসিডি টুলস অনুযায়ী বিসি লেগের রেশিও প্রায় আমরা দেখতে পাচ্ছি 1.08। তো যেটা স্কট কার্নির টেক্সট বুক সাইফার অনুযায়ী আমরা জানি এই অংশটা আইডিয়ালি 1.13 বা তার বেশি হওয়া উচিত। তাই এটাকে পারফেক্ট কিন্তু টেক্সট বুক সাইফার আমরা বলতে পারছি না। তবে বাস্তব মার্কেটে সবসময় পারফেক্ট প্যাটার্নগুলো কিন্তু পাওয়া যায় না। তাই প্র্যাকটিক্যাল ট্রেডিংয়ের দৃষ্টিকোণ থেকে এটাকে সাইফার ভ্যারিয়েন্ট বা নিয়ার পারফেক্ট সাইফার হিসেবে আমরা এটাকে বলতে পারি। তবে অবশ্যই ডি পয়েন্টের কনফার্মেশন নেওয়ার পর। তো আমরা ডি পয়েন্টের কনফার্মেশনটা একটু নিয়ে নেই। দেখেন আমি এখানে ফিব রিট্রেসমেন্ট দিয়ে আমরা এটা দেখে নিচ্ছি। আমি এক্সের সাথে সি কানেক্ট করছি, এক্স থেকে সি ধরে আমরা ডি পয়েন্টের রিট্রেসমেন্টটা পাচ্ছি 0.786। পারফেক্টভাবে আমরা এখানে কিন্তু পিআরজেড জোনটা পাচ্ছি, একটা অ্যান্টির এখানে সিগন্যাল পাচ্ছি আমরা 108 লেভেলে, এবং আমরা দেখতে পাচ্ছি দেখেন এটা পারফেক্টভাবে কাজ করেছে, খুব সুন্দরভাবে আমাদের সব টিপি লেভেল হিট করেছে। তো ভিউয়ার্স, আমরা দেখে নিলাম কিভাবে আমরা ট্রেডিং প্ল্যাটফর্মে গিয়ে আমরা এক্সএবিসিডি টুলসের মাধ্যমে সাইফার প্যাটার্নটিকে ড্র করে নিতে পারি। আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমি হারমোনিক প্যাটার্নের চিটশিটটা আপনাদের সাথে শেয়ার করছি। আজ এখানে কিন্তু আমরা পরিষ্কারভাবে দেখতে পাচ্ছি যে রিট্রেসমেন্ট লেভেলগুলো। আমি সাইফারটা তো আপনাদেরকে দেখিয়ে দিয়েছি, অন্যান্য যে প্যাটার্নগুলো রয়েছে গার্টলি, ব্যাট, বাটারফ্লাই ক্র্যাব, ডিপ ক্র্যাব, শার্ক, হ্যাঁ, এগুলো কিন্তু আমরা এখান থেকে দেখে নিতে পারি। এবং এটা একটা স্ক্রিনশট যদি আমরা নিয়ে রাখি, পরবর্তীতে ভবিষ্যতে হারমোনিক প্যাটার্ন খুঁজে বের করার সময় এটি আপনাদের জন্য একটা দ্রুত রেফারেন্স গাইড হিসেবে কাজ করবে বলে আমি আশা রাখি। আমরা দেখতে পাচ্ছি প্রতিটি প্যাটার্নের স্ট্রাকচার একই রকম হলেও ফিবোনাচি রেশিওর পার্থক্যের কারণে তাদের কমপ্লেশন পয়েন্ট এবং পটেনশিয়াল রিভার্সাল জোন পিআরজেড কিন্তু ভিন্ন হয়, আমরা দেখেছি। এবং শার্ক প্যাটার্নের ক্ষেত্রে একটি বিষয় বিশেষভাবে মনে রাখতে হবে, কারণ শার্ক প্যাটার্ন কিন্তু এক্সএবিসিডি স্ট্রাকচার ব্যবহার করে না, বরং OXABC স্ট্রাকচার ব্যবহার করে এবং এটি সি পয়েন্টে কিন্তু সম্পূর্ণ হয়। তো
তো যাই হোক, আমরা এখন কিছু রিয়েল মার্কেট এক্সাম্পল দেখে ফেলি ভিউয়ার্স। প্রথমে আপনারা দেখতে পাচ্ছেন একটা বুলিশ সাইফার প্যাটার্ন, যেটা আমরা একটা মান্থলি টাইম ফ্রেমে আমি আপনাদেরকে এখানে দেখানোর চেষ্টা করেছি। সেটা হচ্ছে বাংলাদেশ জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড। একটা মান্থলি চার্টে আমরা দেখতে পাচ্ছি খুব সুন্দর একটা বুলিশ সাইফার ফরমেশন হয়েছে এবং সেখান থেকে আবার ঘুরে দাঁড়িয়েছে একটা রাউন্ডিং বটম স্ট্রাকচার করে। এখন কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখান থেকে ঘুরে দাঁড়িয়েছে। তো এরপরে ড্যাফোডিল কম্পিউটারে আমরা ডেলি টাইম ফ্রেমে একটা বিয়ারিশ গার্টলি দেখতে পাচ্ছি। দেখেন পারফেক্টভাবে কাজ করেছে পিয়ারজেড জোন থেকে একদম। আমরা দেখতে পাচ্ছি আমাদের যে টার্গেট ছিল, টার্গেট তো হিট করেছে, আরও নিচে এসছে। সো এখান থেকে একটা পটেনশিয়াল রিভার্সাল জোনটা একদম পারফেক্টভাবে এখানে এন্ট্রির একটা সুযোগ আমাদেরকে দিয়েছিল। যদিও আমাদের এখানে আমাদের মার্কেটে শর্ট সেলিং নেই, তবে আমরা যদি কেউ এখানে এন্ট্রি নিয়ে থাকতাম আমরা অবশ্যই এখানে একটা সিগন্যাল কিন্তু আমাদের ছিল। এরপর আমরা টেসলা, এটা আমি আমেরিকান স্টক এটা রেখেছি, ইলন মাস্কের যে টেসলা, আমরা এখানে কিন্তু একটা বুলিশ ব্যাট দেখতে পাচ্ছি। দেখেন পারফেক্টভাবে কাজ করেছে। হ্যাঁ, এটা ডেইলি চার্টে আমরা দেখতে পাচ্ছি। এরপর আমরা চলে যাচ্ছি আরেকটা চার্ট, যেটা হচ্ছে বারাকা পতেঙ্গা পাওয়ার বিপিপিএল। আর ডেইলি চার্টে আমরা একটা বুলিশ বাটারফ্লাই দেখতে পাচ্ছি। দেখেন এটাও কিন্তু খুব সুন্দরভাবে কাজ করেছে আমরা দেখতে পাচ্ছি। আমি কিন্তু এখানে পিয়ারজেড জোনগুলোকে হাইলাইট করে দিয়েছি এবং খুব সুন্দরভাবে আমরা দেখেছি কাজ করেছে। এরপর আমরা যদি দেখি মেটা, যেটা হচ্ছে যে ফেসবুক, এখানে একটা বুলিশ ক্র্যাপ ফরমেশন আমরা দেখতে পাচ্ছি। এটা ডেইলি টাইম ফ্রেমে দেখেন এটা খুব সুন্দর কাজ করেছে আমরা দেখতে পাচ্ছি। দেখেন টার্গেট হিট করেছে সুন্দরভাবে। এরপর আরেকটি ইউএস স্টক, যেটা হচ্ছে উবার, এখানে কিন্তু দেখতে পাচ্ছি আমরা কমপ্লিশন জোন টাচ করার পর প্রাইস শক্তিশালী রিবাউন্ড দেখিয়েছে। আর লাস্ট যেটা হচ্ছে শার্ক প্যাটার্ন, এটা এশিয়াটিক ল্যাবে আমরা ডেইলি চার্টে দেখতে পাচ্ছি। দেখেন এখানে একটা শার্ক প্যাটার্ন কিন্তু পরিষ্কার আমরা দেখতে পাচ্ছি। প্যাটার্ন কমপ্লিশন জোনে পৌঁছানোর পর মার্কেট সম্ভাব্য রিভার্সালের ইঙ্গিত দিয়েছে আমরা দেখতে পেয়েছি। টিপিগুলো কিন্তু হিট করেছে সবগুলোই। তো ভিউয়ার্স, আপনারা দেখতে পেয়েছেন প্রতিটি হারমোনিক প্যাটার্নের গঠন ভিন্ন হলেও মূল লক্ষ্য কিন্তু একটাই, সম্ভাব্য রিভার্সাল জোন চিহ্নিত করা। এখন প্রশ্ন হচ্ছে বাস্তব সময়ে চার্টে এই প্যাটার্নগুলো খুঁজে বের করব কিভাবে। তো ভিউয়ার্স, আমরা ভিডিও শুরুতে দেখানো ডিএসইএক্স ব্রড মার্কেট ইন্ডেক্সের চার্টটিতে আবার ফিরে যাচ্ছি। তো ভিডিও শুরুতে আমরা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছিলাম, মার্কেট ঠিক এই এলাকাতেই কেন ঘুরে দাঁড়িয়েছিল, এটা একটা প্রশ্ন ছিল আমাদের। এখন পর্যন্ত আমরা হারমোনিক ট্রেডিংয়ের মূল ধারণা, ফিবোনাচি রেশিও, পটেনশিয়াল রিভার্সাল জোন পিয়ারজেড এবং জনপ্রিয় হারমোনিক প্যাটার্নগুলো সম্পর্কে ধারণা নিয়েছি। এখন চলুন এই চার্টটিকে নতুন করে বিশ্লেষণ করার চেষ্টা করি। ধরুন আমরা এই লোটিকে ও পয়েন্ট হিসাবে চিহ্নিত করলাম, উপরে একটা পয়েন্ট যেটা আমরা এক্স পয়েন্ট হিসাবে ধরলাম এবং এই দুটো পয়েন্ট ধরে আমরা একটা লাইন ড্র করলাম। একটা ইম্পালসিভ মুভ আমরা দেখতে পাচ্ছি। এরপর একটা কারেক্টিভ মুভ ছোট আমরা দেখতে পাচ্ছি, এখানে রিট্রেস করেছে, এটাকে আমরা এ পয়েন্ট হিসেবে ধরলাম। এরপর একটা আবার দেখা গেছে একটা উপরের দিকে ইম্পালসিভ মুভ হয়েছে, যেটা এক্সের উপরে গিয়ে আরেকটা পয়েন্ট তৈরি করেছে, যেটা হচ্ছে বি পয়েন্ট। আমরা তাহলে কয়টা পয়েন্ট পেলাম? ও এক্স এ বি। হ্যাঁ, আমরা কিন্তু 4টা পয়েন্ট পেয়েছি। আর হারমোনিক প্যাটার্ন অনুযায়ী আমরা জানি যে 5টা পয়েন্ট হয়, ও এক্স এ বি সি। তাহলে এখন আমরা সি পয়েন্ট আঁকবো। কীভাবে আঁকবো? তো এই প্যাটার্নটা দেখতে কিন্তু আমরা যেটা দেখতে পাচ্ছি অনেকটা শার্ক প্যাটার্নের কাছাকাছি যাচ্ছে, যে কারণে আমি এখানে যে রিট্রেসমেন্ট, আসলে শার্ক প্যাটার্নের জন্য যতটুকু রিট্রেস করা যাবে অতটুকুতেই ধরে আমি একটা সি পয়েন্ট ধরেছি। সবগুলোকে যদি কানেক্ট করি আমরা কিন্তু দেখতে পাচ্ছি এটা কিন্তু দেখতে অনেকটা শার্ক হারমোনিক স্ট্রাকচারের সাথে উল্লেখযোগ্য সাদৃশ্য কিন্তু দেখা যাচ্ছে এই প্যাটার্নটির। এখানে ও এক্স এ বি এবং সি মিলে একটা সম্ভাব্য হারমোনিক স্ট্রাকচার তৈরি করেছে। এখন ফিবোনাচি রেশিও দিয়ে স্ট্রাকচারটা যাচাই করলে দেখা যায় মার্কেট একটা শার্ক প্যাটার্নের সম্ভাব্য কমপ্লিশন জোনের কাছাকাছি পৌঁছেছিল। অবশ্যই এটা কোনো পারফেক্ট টেক্সট বুক শার্ক প্যাটার্ন কিন্তু না, কারণ আমরা জানি যে এটা কিন্তু আরও নিচে এসেছিলো, আমরা দেখেছি। তবে স্ট্রাকচার এবং ফিবোনাচি কমপ্লিশন জোন শার্ক প্যাটার্নের সাথে যথেষ্ট মিল আমরা কিন্তু দেখতে পাচ্ছি এখানে। তবে এখানে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় কিন্তু রয়েছে, চার্টে একটু পেছনে তাকালে আমরা দেখতে পাচ্ছি এই এলাকায় একটা গুরুত্বপূর্ণ হিস্টোরিক্যাল সাপোর্ট জোনও কিন্তু রয়েছে, কাছাকাছি অবস্থান করছে আমরা দেখতে পাচ্ছি। অর্থাৎ এখানে যে শুধু একটা সম্ভাব্য হারমোনিক কমপ্লিশন জোনই ছিল এমনটি কিন্তু না, গুরুত্বপূর্ণ হিস্টোরিক্যাল সাপোর্ট লেভেলও উপস্থিত ছিল। এই কারণে অনেক ট্রেডার এই ধরনের এলাকাকে কনফ্লুয়েন্স জোন হিসাবে বিবেচনা করেন, কারণ এখানে একাধিক মার্কেট ফ্যাক্টর একই সম্ভাব্য রিভার্সাল এরিয়া নির্দেশ করছিল এবং মজার বিষয় হলো ঠিক এই এলাকাতেই মার্কেট ঘুরে দাঁড়িয়েছিল। অবশ্যই আমরা শতভাগ নিশ্চিতভাবে বলতে পারি না যে মার্কেট শুধুমাত্র এই স্ট্রাকচারের কারণেই ঘুরেছিল। একটা হারমোনিক প্যাটার্ন আমাদের কেবল সম্ভাব্য রিভার্সাল জোন নির্দেশ করে। তাই ট্রেডিং ডিসিশন নেওয়ার আগে প্রাইস অ্যাকশন, ভলিউম, মোমেন্টাম, ক্যান্ডেলস্টিক কনফার্মেশন, ট্রেন্ড কনটেক্সট, আরএসআই ডাইভারজেন্স এবং অন্যান্য টেকনিক্যাল কনফার্মেশন বিবেচনা করা
অবশ্যই দরকার। যখন একাধিক মার্কেট ফ্যাক্টর একই দিকে ইঙ্গিত দেয় তখন একটা সম্ভাব্য সেটআপ তুলনামূলকভাবে শক্তিশালী হয়ে ওঠে। তাই হারমোনিক প্যাটার্নকে কখনোই একক ট্রেডিং সিগন্যাল হিসেবে নয়, বরং একটা ডিসিশন মেকিং ফ্রেমওয়ার্ক হিসেবে ব্যবহার করা উচিত। আর এই চার্টটি আমাদের সেই ধারণারই একটি বাস্তব উদাহরণ আমাদেরকে দেখাচ্ছে। তো আজকের ভিডিওতে আমরা হারমোনিক ট্রেডিংয়ের সবচেয়ে জনপ্রিয় 7টি প্যাটার্ন সম্পর্কে ধারণা নিয়েছি। সাইফার প্যাটার্নের মাধ্যমে হারমোনিক স্ট্রাকচারের মূল ফ্রেমওয়ার্ক শিখেছি, বাকি প্যাটার্নগুলোর গুরুত্বপূর্ণ ফিবোনাচি স্ট্রাকচার দেখেছি এবং বাস্তব মার্কেটে এগুলোর উদাহরণও পর্যবেক্ষণ করেছি। তো মনে রাখবেন ভিউয়ার্স, হারমোনিক প্যাটার্ন ভবিষ্যৎ নিশ্চিতভাবে প্রেডিক্ট করার কোনো উপায় না, বরং এটি সম্ভাব্য রিভার্সাল জোন শনাক্ত করার একটা স্ট্রাকচার ফ্রেমওয়ার্ক। সঠিক ফিবোনাচি রেশিও, মার্কেট স্ট্রাকচার, প্রাইস অ্যাকশন কনফার্মেশন, মার্কেট কনটেক্সট এবং রিস্ক ম্যানেজমেন্টের সাথে ব্যবহার করলে হারমোনিক ট্রেডিং একটি শক্তিশালী ডিসিশন মেকিং ফ্রেমওয়ার্ক হিসেবে কাজ করতে পারে। ভিডিওটি যদি আপনার ভালো লাগে এবং ইনফরমেটিভ মনে হয় তাহলে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করবেন, আর কমেন্ট করে জানাতে পারেন এই 7টি প্যাটার্নের মধ্যে কোনটি নিয়ে আপনার সবচেয়ে বিস্তারিত ভিডিও দেখতে চান। সাইফার, গার্টলি, ব্যাট, বাটারফ্লাই, ক্র্যাব, ডিপ ক্র্যাব নাকি শার্ক। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।